আপনি একটা সরিয়ে আনছিল আফগানিস্তানের মতো আমাদের হয়ে যেতে হবে। আফগানিস্তান বলা হয় নাই, মদিনার মতো হবো। আপনি খালি খোঁজাই খোঁজে আনেন কেন? আফগানিস্তানে আজকের বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্র, সবচেয়ে অর্থনৈতিক সমৃদ্ধি, শোনেন অর্থনৈতিক সমৃদ্ধি শব্দ আফগানিস্তানে খোঁজাই খোঁজে অধিকার মদিনার বলতে পারেন না? অত দূরে মদিনার থেকে আনবো আমরা, আফগানিস্তানে নেবো কেন? আপনি বলবেন মদিনার স্টাইলে, কোথায় যাব এই বিষয়ে তারিখ দিয়ে বলছে এই বিষয়ে আমরা বিরতির পর একটা সিদ্ধান্ত আমরা বলবো। আপনি মদিনা বলেন, আফগানিস্তানে এখনো তো আছে, কেন আপনি ওখানে যান কেন? মদিনা যাইতে পারেন না আপনি? আছে তো আফগানিস্তান, আফগানিস্তান আছে, তাদের অর্থনৈতিক সমৃদ্ধি সবচেয়ে বেশি বিশ্বের মধ্যে। আফগানিস্তান, হ্যাঁ আপনি দেখেন না, দেখেন তার মান, দেখেন আপনি এটা বাইক করেন, আপনি বাইক করেন তার মান, বাইক করেন আপনি টুইটে বাইক করেন না জনাব আসলে ইহুদিদের বানানো এগুলো ব্যবহার করা ঠিক হবে? আপনি দেখেন এত উস্কানিমূলক কথা বলেন কেন? সাংবাদিক হইছেন, নিরপেক্ষ থাকবেন। এই সাংবাদিকটাই তো দেশ ধ্বংসের জন্য যতগুলো উপাদান তার মধ্যে একটা কিন্তু গণমাধ্যমে। ক্লিপটা নিশ্চয় দেখেছেন। আজ ভিডিওটা 3 ভাগে ভাগ করব। প্রথম ভাগে ক্লিপটি নিয়ে খুঁটিনাটি বিষয়গুলো দেখব। দ্বিতীয় ভাগে তাদের উদ্দেশ্য কী অথবা কেন করে। তৃতীয় ভাগে সাংবাদিকের প্রশ্নের জবাব। একজন বলছে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি সবচেয়ে বেশি বিশ্বের মধ্যে। আফগানিস্তান, হ্যাঁ আপনি দেখেন না, দেখেন তার মান, দেখেন আপনি এটা বাইক করেন, আপনি বাইক করেন তার মান, বাইক করেন আপনি টুইটে বাইক করেন। এই কথার বিপরীতে সাংবাদিক হিসেবে তার প্রশ্ন করা উচিত ছিল কোন রিপোর্টে, কোন সূচকে উন্নতি অথবা কোন সময়ের তুলনায়। কিন্তু তিনি তা না করে প্রশ্ন করেন ইহুদিদের বানানো এগুলো ব্যবহার করা ঠিক হবে? উস্কানির প্রথম কৌশল, এটাকে বলা হয় টপিক হাইজ্যাকিং, মানে আসল বিষয়ে না গিয়ে আবেগী সেন্সিটিভ একটা বিষয় ঢুকিয়ে দেয়া। আলোচনা ছিল আফগানিস্তানের অর্থনীতির উপর। সাংবাদিক এখানে নিয়ে আসলো ইহুদি, ফোন এক কথায় ধর্ম রিলেটেড। এখানে সাংবাদিক নিজেই জানে ফোন কার বানানো সেটার বিষয় ছিল না। তিনি ইচ্ছাকৃতভাবে উস্কে দিচ্ছেন যেন অপরপক্ষ তাতে রিয়েক্ট করেন এবং যেন তার উগ্রতা বা রাগ সামনে আসে। হয়েছেও তাই। এটি কিছুটা রাগী ভাবটা দেখালেও গালাগালি, হুমকি দামকি না করে প্রশ্ন করেছেন ইহুদিদের বানানো এগুলো ব্যবহার করা ঠিক হবে? আপনি দেখেন এত উস্কানিমূলক কথা বলেন কেন? সাংবাদিক হইছেন, নিরপেক্ষ থাকবেন। তখন সাংবাদিকের কথা শুনেছেন আর তার রিয়েকশন দেখেছেন, যেন খুবই সহজ সরল সাধারণ মানুষ হেসে হেসে বলছে এরা প্রথমে আপনাকে উস্কানি দিবে এবং যখন বিরক্ত হয়ে রাগ অথবা ক্ষোভ দেখাবেন তখন তারা আপনার রিয়াকশনকে ফ্রেমিং করবে বিভিন্নভাবে, টকশোতে, নিউজ হেডলাইনে, খবরের কাগজে বড় অক্ষরের প্রশ্নবোধক চিহ্ন দিয়ে। তাদের উদ্দেশ্য কী? তাদের উদ্দেশ্য মূলত আলোচনার ফোকাস সরানো, মুসলিম পরিচয়কে ডিফেন্সিভ বানানো, মানুষের মনে একটি ইমেজ তৈরি করা। সাংবাদিক বলছেন ইহুদিদের বানানো এগুলো ব্যবহার করা ঠিক হবে? এমন প্রশ্ন শুধুমাত্র টকশোগুলোতে না, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে এসব প্রশ্ন অমুসলিম, নাস্তিক, সেকুলার মানুষদের করতে দেখবেন। যেমন তারা বলে মাইক অথবা স্পিকার তো ইহুদি খ্রিস্টানদের বানানো, মসজিদে ওয়াজ মাহফিলে ব্যবহার করো কেন? ফেসবুক ইহুদি খ্রিস্টানদের বানানো, ব্যবহার করছো কেন? মুসলিমরা এত খারাপ হলে তাদের দেশে যাওয়ার জন্য লাইন ধরে দেখো কেন? ইত্যাদি ইত্যাদি। এই কথাগুলো ভিন্ন আর ধরন আলাদা হলেও সাংবাদিকের প্রশ্নের সাথে এই কথাগুলো রিলেট করা যায়। দেখুন, প্রযুক্তির ব্যবহার আর নৈতিক মূল্যবোধ ধারণ করা এক বিষয় নয়। ইসলাম অমুসলিমদের তৈরি প্রযুক্তি, জিনিসপাতি ব্যবহার করা হারাম করেনি যতক্ষণ না সে অন্যায় কাজ করছে। উদাহরণস্বরূপ, ডাক্তার ছুরি দিয়ে অপারেশন করে জীবন বাঁচায়, খুনি খুন করে, এখানে দায়টা কি ছুরির? আরেকটা উদাহরণ দিই, একজন ফোন দিয়ে কোরআন পড়ে আর একজন অশ্লীলতা দেখে, দোষটা কি ফোনের? উত্তর হচ্ছে না। প্রযুক্তি একটা টুল বা উপকরণ মাত্র। নৈতিকতা হচ্ছে সেই উপকরণকে আপনি কি কাজে ব্যবহার করছেন। ফোন তোমাকে শেখায় না যে বিয়ে অপ্রয়োজনীয়, অবাধ যৌনতায় স্বাধীনতা, পরিবার বোঝা, লজ্জা সেকেলে বা নৈতিকতা আপেক্ষিক। আধুনিক সেকুলার চিন্তায় পরিবার, নৈতিকতা ও ব্যক্তি স্বাধীনতার ধারণা এমন। কিন্তু তারা যদি এটা বোঝান
অমুসলিমদের প্রযুক্তি ব্যবহার করা মানে তাদের আদর্শ গ্রহণ করতে হবে। তাহলে যদি প্রশ্ন করি, আলজেব্রা এসেছে আল খোয়ারিজম থেকে, অ্যালগোরিদম শব্দটা সেখান থেকেই, অপটিক্স, মেডিসিন, সার্জারি, জিওগ্রাফি। এখন যারা মুসলিমদের আবিষ্কার ব্যবহার করছে তারা কি ইসলাম গ্রহণ করেছে? উত্তর হচ্ছে না। প্রযুক্তি কোনো ধর্ম, জাতি বা আদর্শের মালিকানা না। বিদ্যুৎ, ইন্টারনেট, মেডিসিন, কাগজ সবই নানা জাতি ও সভ্যতার সম্মিলিত অবদান। আবিষ্কৃত অনেক কিছুতে মুসলিমদের অবদান ছিল এবং থাকবে। মানুষ নিজেদের প্রয়োজনে জ্ঞান, বিবেক, বুদ্ধি কাজে লাগিয়ে অনেক কিছুই আবিষ্কার করছে এবং এর সিলসিলা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। প্রযুক্তিগতভাবে কোনো জনপদ উন্নত, শক্তিশালী হতে পারে, তাই বলে তারা একমাত্র নৈতিক মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত, এটা চরম একটা ভুল ধারণা। যদি আপনি এটা বলেন মুসলিমরা প্রযুক্তির দিক দিয়ে পিছিয়ে আছে, তাহলে বলবো হ্যাঁ, কথা সত্য, তবে